নমস্কার, আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবারের দিনটা তোমাদের সাথে নিয়ে শুরু করছি। তো সারাদিনে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। কি বলো তো, এখানে সেই একই, তাই না বলো? তোমরাও হয়তো এখানকার ব্লগগুলো দেখতে দেখতে মানে তোমাদের হয়তো ভালো লাগছে না। কি বলো তো, আমি তো সেই বাড়িতেও কোনো জায়গায় যাই না, এখানেও তেমনটাই কোনো জায়গায় যাই না। ঘুরতে একটু ভালো লাগে না, যেতে ইচ্ছে করে না। তো তোমাদের দাদাভাই বলে ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু আমি যাই না। কি বলো তো, ইচ্ছে করে না। তো দেখো, এই ঘরের মধ্যে আর কী দেখাবো, সেই জন্য হয়তো অনেকে আছো তোমাদের ব্লগগুলো ভালো লাগে না। অনেকে পছন্দ করো যে বাইরে ঘুরতে যাওয়ার ভিডিও, অনেকে অনেক রকম ভিডিও পছন্দ করো। তো আমি ভাবছি যে কি ভিডিও দেওয়া যায়, তোমাদের কি ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে। তো তোমরা বলো তো, তোমরা কী রকম ভিডিও দেখতে চাও না চাও। তো দেখো, আমি তো ঘরের বিছানাগুলো উঠিয়ে নিয়েছি, আর উঠিয়ে যে চেয়ারের ওপরে যেগুলো অগোছলো ছিল সেগুলো একটু গুছিয়ে নিয়েছি। আর এই যে ব্ল্যাঙ্কেটের কভারটা ছিল না, ওই ব্ল্যাঙ্কেটের কভারটা দিয়ে প্রচুর অসুবিধা হচ্ছিলো। ওই জন্য তোমাদের দাদাভাই বললো খুলে ফেলো, খুলে ওইটা আলাদা করে রাখো, বাড়ি গিয়ে পরে কেচে দেওয়া হবে। তো দেখো, এই যে ব্ল্যাঙ্কেটটা এখন সুন্দর করে ভাঁজ করে নেব। এই যে এখন খুব সুন্দর করে ভাঁজ করা হচ্ছে, কিন্তু এই যে কভারটা লাগালে না একদম ভালো ভাঁজ করতেই পারি না। কেন কি বলো তো, সব এক জায়গায় কেমন জড়ো জড়ো হয়ে যায়, ভালোই হয় না। এই জন্য তোমাদের দাদাভাই বলল তুমি এক কাজ করো, খুলে ফেলো। তো এখন গরম, মানে অতটা ঠান্ডাও পড়ে না। আর এই যে ব্ল্যাঙ্কেটের কভারটাও না খুব মোটা আছে, আর খুব গরম। ওই জন্য তোমাদের দাদাভাই বলছে এইটাই মানে গায়ে দেওয়া হবে এখন। তো ওইটার গায়ে দেওয়া লাগবে না। রাত্রে ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার পর না কেমন জানি একটু গরম গরম লাগে। ওই জন্য তোমাদের দাদাভাই বললো এটা খুলে ফেলে এইটাই গায়ে দেবো, ওইটা আর দেবো না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নিয়েছি। এবার বেড কভারটা একটু ঠিকঠাক করে নিলাম। তারপর দেখো, ঘর ঝাড়ু লাগাইনি এখনও। তো তোমাদের এই বাইরেটা একটু ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আর কালকে যে এই দিকে না প্রচুর হাওয়া করে, তো আর এই যে প্রচুর গাছপালা আছে, তো সেই পাতাগুলো ঝরে ঝরে পড়ে। পুরো ওইগুলো তো দেই না ঝাড়ু, কারণ ওরা অন্য কেউ এসে ওগুলোতে ঝাড়ু দেয়। তো কারা দেয়, ওদের কি বলে আমি জানি না। তো দেখো, আমি ওখানে একটা না মানে নতুন কোয়ার্টারে সবাই আসবে বলে আজকে যেন কিছু একটা প্রোগ্রাম টাইপের কিছু আছে। তো যত অফিসার সব এসেছিলো, ওই জন্য আমি তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করছি যে ওখানে কিছু হচ্ছে নাকি, যে অনেক মানুষজন আছে, যে ওরা নতুন কোয়ার্টার তো অফিসার এসে দেখবে, ওই জন্য। আচ্ছা। তারপরে এই দেখো, মানে বাইরের ঘরটা একটু ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। কি বলো তো, এইখানে 2বার করে ঝাড়ু লাগাই, তবুও কত ধুলো জানো তো। এইখানকার মানে প্রচুর হাওয়া চলে, আর এই যে বাইরের সামনেটা না প্রচুর ধুলো মানে আছে ওখানে, সেই ধুলো ঘরে চলে আসে। আর দেখো, পিছনটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, পিছনটা আমি ঝাঁটা দিয়ে দিচ্ছি। আর এই যে এগুলো উঠতেই যায় না, তো যতটুকু ঝাড়ুতে মানে হয় ঝাঁটা দিয়ে ততটুকু করে দিই আর কি। দেখো, এইদিকে পুরো জঙ্গল হয়ে গেছে, জঙ্গল টাইপের ঘাসগুলো আছে, মানে যারা সবজি টবজি লাগিয়েছিল না সেই ধনে গাছগুলো শুকিয়ে গেছে, সেইগুলো সব। আর এখন আমি ওইটা ঝাড়ু লাগিয়ে দিয়ে এসে মৌকে বললাম পাখির খাবারটা আমাকে দে, আমি দিয়ে আসি। তো পাখির খাবারটা এসে দিয়ে গেলাম, মুড়ি। তো এখনও পাখি আসেনি, ওর সময় মতো এসে খেয়ে যাবে। তারপরে দেখো, যে বাসি কাজগুলো থাকে সব কাজ সেরে নিয়েছি, সেরে স্নান টান করে ঠাকুরকে একটু ধূপটা দেখিয়ে দিচ্ছি। কি বলো তো, এখানে এসে তো ঠাকুরকে মিষ্টি জল তো দেওয়া হয় না, তো এইটাকে সাথে করে নিয়ে এসেছি, নিয়ে এসে একে ধূপ দেখানোই হয়। আর আমার ঠাকুরগুলো কতদিন হলো যে জল পায়নি, বাড়ি গিয়ে যে কী অবস্থা, তাই না বলো? সব ঠাকুরগুলো শুকাচ্ছে এখন, অনেক দিন হয়ে গেল
কতদিন মানে ঠাকুর ঘরে পূজা দিইনি, কত নোংরা হয়ে আছে। তো চলো, আর তো বেশি দিন নেই, কিছুদিন আছি, তারপরে তো বাড়ি গিয়ে আবার সব ঠিকঠাক করতে হবে। তারপরে দেখো দুধটা আমি এইদিকে জাল বসিয়ে দিয়েছি, আর এইদিকে চা বসিয়ে দিয়েছি। চাটা বসিয়েছি, চাটা সব ঠিকঠাক মানে করা হয়ে গেছে, কিন্তু আমাদের আর সাথে শেয়ার করা হয়নি যে খাওয়াটা। তো যাই হোক, চাও করে নিয়েছি। তারপরে ওইদিকে দুধটা মানে জাল দেওয়া তো হয়ে গেছে, এটাকে ঢেকে রেখেছি। আর এইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, জলটা প্রায় ফুটেই এসেছে, মানে খুবই গরম হয়ে গেছে। আমি এবার এইদিকে চালটা ধুয়ে দিচ্ছি। কি বলো তো, এইদিকে না আমাদের ওই দিকের মতোই, মানে বেশি মানে চাল ধুয়ে দেওয়ার গরম জল বেশি করে মানে ভালো করে ফুটিয়ে যদি দেওয়া যায় না, খুব সুন্দর হয় আর কি। আর না হলে না একটু মনে হয় যেন তলে লেগে লেগে যায়, এইরকম একটা এদিকে চালগুলো। তো দেখো, আমি চালটা তো ধুয়ে দিয়ে দিলাম, এইবার ভাতটাকে একটু নেড়ে দিয়ে, মানে চালটাকে একটু নেড়ে দিয়ে তারপরে আমি অন্য যেসব আজকে কোনো রান্না নেই, সেই বলেছিলাম যে কালকের রান্নাটাই আজকে একটু ঠিক করব। আর একটা ডিমের অমলেট বানিয়ে নেব, 3টে ডিমের অমলেট বানিয়ে নেব। আর ওই তো সবজিটাকে আমি ঠিক করে নিয়েছি, একটু লবণ ঝাল যেটা কম ছিল সেটা দিয়ে ঠিকঠাক করে নিয়েছি। আর এখন 3 জনের জন্য 3টে ডিমের অমলেট বানিয়ে নিচ্ছি, আর কিছু আর করব না, যা করার রাত্রিতে আবার। কি বলো তো, হ্যাঁ, আজকে তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতেও পারবো না, কারণ পরে না লাইট চলে গেছিলো, তো তারপরে থেকে ঘর সব অন্ধকার। রাতে রুটি বানানো থেকে শুরু করে কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কি বলো তো, আর এই যে ঘরে লাইট না থাকলে পুরো ঘর অন্ধকার অন্ধকার লাগে। তো খাওয়া দাওয়ার পর দেখো তোমাদের দাদাভাই এখন ইউনিটে যাচ্ছে, ও এখন চলে যাচ্ছে। তারপরে ও আসতে আজকে প্রচুর লেট হবে, কারণ ওর একটু কিছু কাজ আছে অফিসে, ওই জন্য একটু আসতে লেট হবে বলে গেল যে আমার আসতে একটু লেট হবে। নাহলে তো আমাদের দাদাভাই এমনি লেট করে না, বিকেলে যায়। এখন তোমার 4:30 মতো বাজে গেল, আবার সন্ধ্যার আগে 5, 5:30, 5:45 দিকে আবার চলে আসে। ওই যে দেখতে পেলে যে ওইখানটায় করে কোনো অনেক অফিসার এসেছিলো, যে লাল রঙের দেখা আছে। তারপরে দেখো তোমাদের দাদাভাই চলে গেল, আমি কাপড় জামাগুলো ওঠাতে এসেছি। কাপড় জামাগুলো সব উঠিয়ে নেব, তারপরে ঘর ঝাড়ু দেব, থালা বাসন ধোয়া আছে, সব কাজগুলো সেরে নেব। আর এখন আর সেই লাইট গেছে তোমার 3:45-র দিকে লাইট গেছে। আর সেই লাইট এসেছিলো, কখন এসেছিলো বলতে পারবো না। আমরা যখন খাওয়া দাওয়া করে রাত্রিতে 10টার সময় ঘুমাই, তখনও দেখলাম লাইট আসেনি, তাহলে তার অনেক পরে এসেছিলো মনে হয় লাইট। যাই হোক, আর তোমরা যারা আমার ভিডিও দেখছো, প্রত্যেকটা দিন ভিডিও দেখো, কমেন্ট করো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, তোমরা সবাই ভালো থেকো। আর তো চলো, আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হবে। আজকের মতো টাটা, বাই।